আমাদেরকে কিছু আমাদের জীবনের কিভাবে এগিয়ে নেওয়া যায়, আমাদেরকে কিছু মোটিভেশন, আমাদের কাজের ধরন সব কিছু নিয়ে কিছু বলবেন। ধন্যবাদ। বন্দী পুরুষোত্তম, এখানে যারা উপস্থিত আছেন, এই প্রতিষ্ঠানে যারা এসেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবং আপনাদের সাথে এখানে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে যে এরকম একটা সেরিমনিতে আসতে পেরেছি। আসলে কিছু কিছু কাজ থাকে, যে কাজগুলো আপনি যত বেশি করবেন তাতে ততটা দক্ষ হবেন এবং সাকসেসফুল হবেন। একটা শব্দ প্রায় শোনা যায় যে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো এই কাজগুলো, যেগুলো টেকনিক্যাল কাজ, যেগুলো নিজের হাতের কাজ দিয়ে করতে হয়, সেখানে আপনি যতটাই নিজেকে অন্যদের থেকে পৃথক করতে পারবেন ততই কিন্তু আপনি আকর্ষণীয় হবেন। দেখেন, একই কাজ সবাই করছে, কিন্তু সবার থেকে আপনি কিসে বেটার সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। সবাই তো কাজ করছি আমরা, তো আপনার কাছে কেন একটা মানুষ যাবে? বা আপনি এই প্রফেশনে আসলেন, তো আপনার কাছেই কেন আপনার কাছেই কেন যাবে? তো বিপ্লব সেই কথাগুলো বারবার বলছিল যে আপনার বিনয়, অর্থাৎ আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করছেন, মানুষকে কেমন সম্মান দিচ্ছেন, তারপরেই নির্ভর করে যে আমি কেমনভাবে সম্মানিত হব, আমি কতটা তৈরি হব। জীবনে যদি আমরা লতার মতো স্বভাবকে অবলম্বন করতে পারি, একটা লতা গাছ কেমন কি করে দেখবেন যে লতা যে গাছগুলো আছে, লতানো যে গাছগুলো হয়, সেটা হয়তো কোনো একটা বৃক্ষকে ধরে কিংবা কোনো একটা লাঠি বা কোনো একটা কিছুকে ধরে পেঁচিয়ে পেঁচিয়ে বড় হয়ে ওঠে। ঠিক তেমনি আমরা যে পেশায় আসি না কেন, সেই পেশার কাউকে একজন আদর্শ করা উচিত, কারোর দিকে তাকানো উচিত যে আমি তার মতো হতে চাই বা বেটার দ্যান হিম। ঠিক তেমনি লতা যেমন কোনো আদর্শ বৃক্ষকে জড়িয়ে ধরে ওপরে ওঠে, ঠিক তেমনি আমরাও কোনো আদর্শের দিকে তাকিয়ে যদি নিজেদেরকে ডেভেলপ করি, দেখবেন যে আমাদের যে কাঙ্ক্ষিত গোল সেটা একদিন আমরা ঠিকই পাব। সবাই ভালো থাকবেন। পরম পিতার কাছে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি যে আপনারা যেখানেই থাকুন না কেন সেখানে নিজেদেরকে বিকশিত করার সুযোগ পান। আপনাদের কারণে আপনাদের পরিবার, আপনার বাবা মা, বড় ভাই বোন যারাই আছে না কেন, তারা যেন গর্বিত অনুভব করতে পারে যে আমার এই ভাইটা, এই বোনটার কারণে আমার এই ভালো লাগা তৈরি হয়েছে, আমার ছেলেটা এরকম হয়েছে। দেখেন, সমাজে কিন্তু অনেক মানুষ আছে যারা হয়তো নেশা করছে, পিতামাতার জন্য ভার হয়ে আছে, বোঝা হয়ে আছে। তো আমি কি করে আমার পিতার গর্বের বিষয় হতে পারি, আমার মায়ের গর্বের বিষয় হতে পারি? সে যে কোনো কাজের মধ্য দিয়ে হতে পারে। আর তাতে আপনি যত স্কিলফুল হবেন, তত নিজে যেমন নিজের জীবন সুন্দর হবে, নিজের পরিবারও সুন্দর হয়ে উঠবে। পরম পিতার আতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করি যে আপনারা ভালো থাকেন, আর এই প্রতিষ্ঠান আরও উত্তরোত্তর বর্ধিত হোক, যাতে যাদের এরকম চিন্তা ভাবনা আছে, যারা নিজেকে ডেভেলপ করতে চায় ডিফারেন্টভাবে, এরকম প্রতিষ্ঠানে এসে তারাও নিজেকে বিকশিত করুক, এই প্রতিষ্ঠানের মঙ্গল প্রার্থনা করি, সবার শান্তি স্বস্তি প্রার্থনা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই জন্যে যে আপনারা আপনাদের জীবনের মূল্যবান সময়কে ত্যাগ করে আমাদের এখানে এসে দুটি কথা বলেছেন। আমাদের জীবনে দুটি